আরো সামনে যান, অসুবিধাটা কি? ডিসপ্লে যেন দেওয়া যায় এরকম দেয়। আমরা তো টিপতেই না। আমি টিপবো, আপনি আপনার উপরে দিয়ে টিপবো, সমস্যা নেই। আপনার জিনিসটা যেন স্পষ্ট আসে, আগে এটা দেখেন, ঠিক আছে? ব্রাইটনেস বাড়াও আরো না হইলে এলো এম বাটন, তারপরে এটা, এরপরে আবার এম, এন্টার। এখন আমি জাম্প যেখান থেকে শুরু করব, হ্যাঁ, শুরুটা হবে আমাদের একবারে মিডল থেকে। তাহলে আমরা এটা দিয়ে উপরে উঠে গেলাম। এই হলো আমি এখান থেকে এক্সাম্পল, এখান থেকে আমার শুরু, এই হলো আমার শুরু, হ্যাঁ, এন্টার। এখন আমি একটা প্যাটার্ন করি। প্যাটার্নটা হলো এবার স্টিচ। স্টিচ আমার বাড়ান কমান যার লাগে আমি বাড়াইলাম কমাইলাম, এন্টার দিলাম। তারপরে এখন একটা প্যাটার্ন করবো, হ্যাঁ, ধরেন এক্সাম্পল আমি এই পর্যন্ত দিলাম, হ্যাঁ। এবার আমি নিচে নামি, প্রতিবার যাওয়ার পরে প্রতি কোনায় কোনায় কোনা দিতে হবে, হ্যাঁ। এবার আমি এটা এন্টার দিলাম। এবার আবার আমি ডাইনে যাব, ধরেন আমি এই পর্যন্ত গেলাম, অনেক বড় হয়ে গেছে না, ছোট করি, ধরেন এই গেলাম 30 দিকে, ঠিক আছে। আবার এন্টার, এরপর আমি আবার উপরে গেলাম, দেওয়ার পরে 0, হ্যাঁ, সব 0 মানে কি আমার এটা ওকে। এবার বড় দিক যাব, সেলাই শেষ, ব্যাগ স্টিচ দেওয়ার লেগে জায়গা এই হলো আমার 0, হ্যাঁ, এই দিলাম। এবার আমি ব্যাক স্টিচ দিলাম, কারণ এতটুকু আমি ব্যাক স্টিচ দিলাম, কথার কথা। দেওয়ার পরে আমি এটাকে এন্টার, তাহলে আমার এবার এন্টার দিতে হবে। এলে আমার একটা প্যাটার্ন করা হলো, করার পরে এই ফিটটা সরানোর জন্য আমার 2টা পয়েন্ট দিতে হবে। এই পয়েন্টটা দেওয়ার জন্য আমি কি করব, মাইনাসে চাপ দিব। মাইনাসে চাপ দিয়া এই নিচের কোণায় চলে আসবো। এই হলো কোণায় আসলাম, আসার পরে একবার এই বাটনটা, হ্যাঁ, এই বাটনটা একবার এন্টার, পরের বার আবার এই বাটন একবার এন্টার, আর লাগবে না। এরপর আমি প্যাটার্ন নাম্বার সেভ, তাহলে আমি সেভ করবো কত নম্বর প্যাটার্ন, ধরেন আমি 3 নম্বর প্যাটার্ন দিলাম, 3 দিয়ে আমি এন্টার দিলাম, সিজার দিলাম, এম দিয়া বের হয়ে গেলাম। এগুলো এই হলো আমার মালটা বেড়ে গেল, হ্যাঁ। এখন আমি কি করবো, মেশিন চালাবো। এটা দিলে ফিট পড়লো, এটা দিলে সে আসবে, এটা দিলে আমার মেশিন চলবে।